আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের দানবীয় এবং ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস। প্রথমেই বলে নিচ্ছি, বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলতে পারে, তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছে, বাংলাদেশ ও কলকাতার যেই কালবৈশাখী ঝড় হতে পারে, সেই ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে, তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এই ছিল বাংলাদেশের শিরোনাম, অর্থাৎ আবহাওয়া বার্তার শিরোনাম। এবারে বিস্তারিত আপডেট চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে আপনাদেরকে দেখানো যাক। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বাঘমারা থেকে শুরু করে বিশামপুর, ছাটকবাজার, জয়ন্তীপুর, ছাকারাই, জাকিরগঞ্জ, সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ এবং কুলাউড়া, মৌলভীবাজারের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা থেকে শুরু করে কেন্দুয়া, ত্রিশাল, বালুখা থেকে শুরু করে কিশোরগঞ্জ, ইতনা থেকে শুরু করে হবিগঞ্জের আশেপাশে এবং কামালগঞ্জের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকবে। এছাড়াও টাঙ্গাইল থেকে শুরু করে কাপাসিয়া এবং নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া এবং আগরতলা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হোমনা, মুন্সিগঞ্জ, দোহারের আশেপাশে এবং ঢাকা, ধামরাইয়ের আশেপাশে দিয়ে কিন্তু কালবৈশাখী ঝড় না হলেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফ, হাটহাজারী, চট্টগ্রামের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এবার আমরা যাব দুপুর 12টা এবং 1টার আপডেটে। দুপুর 12টা এবং 1টার আপডেটে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গা ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও সন্ধ্যে 6-7টার দিকে শুধুমাত্র সিলেট অঞ্চলে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়াও পুরো বাংলাদেশ এবং কলকাতা ফাঁকা থাকবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। সো আজকের মতোই ছিল ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।